আমি ইচ্ছা করে মাইক অফ করে রাখছিলাম, ফোনে কথা বলতেছিলাম। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে এই আমাদের 49তম ক্লাস। আজকে আমরা গ্রুপটা করব, আপনারা সবাই যার যার আইডিটা ওপেন করে নেন। আজকে কিন্তু একটু বেশি আগাবো আর কি, অন্য অন্য দিনের তুলনায়। স্যার আগের দিনে তো স্যার সবগুলো তো স্যার করতে পারিনি, মানে স্যার যে আপনি যে কোডগুলো দিচ্ছেন ওগুলো স্যার দিলে একটু ভালো হইতো আর কি। আপনি গ্যাপ দিছেন কেন? স্যার আমাদের এখানে স্যার ওই দিন ফুল ডে কারেন্ট ছিল না স্যার, 8টা থেকে 5টা পর্যন্ত। আপনি না থাকলে তো ক্লাসে কেউ কথাই বলে না ঠিক মতো। স্যার আমি স্যার ওইটা মানে করতে চেয়েছিলাম, আবার স্যার আমি ওই গ্রুপে জিজ্ঞাসা করছি মানে কারোর কাছে ওই ভিডিওটা কি ভালো ইয়ে আছে নাকি, মানে একটু হাই রেজলিউশন আছে নাকি। দেখলাম স্যার বললো যে হাই রেজলিউশন নাই, মানে স্যার লেখা হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না, আবার স্যার মানে কোডগুলো নাই। আচ্ছা সমস্যা নাই, দেখেন আজকের এটা দেখেন। আজকে ওইটার কিছুটা কাজ হবে ওইটার মতো আর কি। তো ওই ভিডিও যদি একটু দেখে স্যার থাকেন, আজকে দেখলে সমস্যার সমাধান হয়ে যাবে। ওইটা স্যার আমি অনেকখানি দেখছি, ওই ভিডিও স্যার আমি হাফ দেখছি, অর্ধেক দেখছি স্যার। তাহলে তো হয়েছেই। আপনার ওই যে মেহেদি হাসান, উনি হচ্ছে পারে এটা আর কি, ওনাকে দিয়ে একবার করাইছিলাম, তো ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যে আর সমস্যা নাই, না পারলে আমি হচ্ছে দেখবো। আর আমরা 50টা ক্লাসের মধ্যেই শেষ করে দিব, ঠিক আছে? এর জন্য আচ্ছা স্যার। আমাদের কাজ আর খুব বেশি বাকি নাই। দেখেন কি কি বাকি আছে আমাদের। হচ্ছে এই ক্রুডে ছিলাম আর কি, পিএইচপি স্টর্মটা ওপেন হোক, আমরা কইছিলাম। স্যার 50টা ক্লাসের পরে কি আমাদের আর কোনো মানে প্রজেক্ট করানো হবে না? প্রজেক্ট কিভাবে করানো হবে? আপনারা নিজেরা করবেন প্রজেক্ট। এইটা যদি ফুল কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে মোটামুটি সব বিষয়ই কমপ্লিট। তারপরে আর দু একটা প্রজেক্ট আমি লিংক দিব না ইউটিউবের, যে এই লিংক দেখে করতে পারেন, তাহলে আপনার নলেজ আর একটু বাড়বে। সবচেয়ে ভালো হয় হচ্ছে লারাভেলের যে ডকুমেন্টেশন আছে ওইটা পড়ে যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে যাই আসুক বুঝতে পারবেন। স্যার কন্টাক্ট ফর্মটা দেখাই দিবেন না? কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ ওইটা তো দেখাবোই। ওইটা হচ্ছে আগামীকালই দেখা দিব। শুধু কন্ট্যাক্ট ফর্ম না, এটা কিভাবে অনলাইনে আপলোড দিতে হয় সেটাও তো দেখাবো। মানে এই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, বাট একটা জিনিস আপনাদের করতে হবে, এই যে আমি আজকে যেটা করে দিব, প্রজেক্টটা সেম এটার মতো, অ্যাবাউট এর মতো, ওইটা হচ্ছে আপনারা করবেন প্রজেক্টের জন্য যে কোডগুলা। আচ্ছা আমরা কইছে কত দূর ছিলাম মনে আছে কি? ওই অ্যাড করছিলাম এই টোস্টার পর্যন্ত নাকি? টোস্টারের ব্যবহারও তো দেখছিলাম। আচ্ছা আর ওই যে স্বাগত স্যার করে অতদূর যাই নাকি? আপনি যে বললেন ওই জি স্যার। কোডগুলা, সমস্যা নেই, আমি তো এই যে এই ফাইলটাই দিয়ে দিব আপনাকে। আচ্ছা এটা হচ্ছে কালকেই দিয়ে দিব লাস্ট না ক্লাসে। না ওইটা বলি না, মানে কি ধরেন স্যার আজকে আপনার কি কাজ শেষ পরে যদি স্যার আর কি দেখা দিতেন স্যার, আগের দিন স্যার আসলে দেখলাম যে ইয়া অনেকেই করে নাই, ক্লাস অনেকেই করে নাই স্যার, আমার মতো আসলে অনেকের সমস্যা আছে আর কি, এগুলো শেষ করে আগে যদি দেখা দিতেন এইটাই তো, আগের তাহলে আর দিন কি ক্লাস একটু না ভালো হতো। করলে তো বুঝবেন না, আপনাদের মোবাইলে ডাটা রেখে রাখা উচিত ছিল। আচ্ছা যাই হোক, দেখেন দেখেন বুঝেন কেন এখন। আচ্ছা আজকে হচ্ছে আমরা এই যে ম্যানেজ নিয়ে কাজ করব, দেখেন দেখতে থাকেন, আমার মনে হয় বুঝবেন, সমস্যা নেই, আমি বুঝাই দিব। যদি আজকে মোটামুটি অনেক দূর যেতে হবে, আমরা লোকাল হোস্ট দিয়ে এই টেবিলটা ওপেন করে নিলাম। ও আচ্ছা, এটা এটা তো আমার পোর্টফোলিও এসে বসছে নাকি? প্রজেক্ট ওপেন করেন, টেনশন করেন না, হয়ে যাবে। ক্লাস আসলে মিস দেওয়া উচিত না, মিস দিলে প্রবলেম গুলো হয়। আচ্ছা এটা তো আমার পোর্টফোলিও, সরি ভুল
বলে অন্য পোর্টফোলিও দিয়ে দিছি। আচ্ছা, আমরা যতটুকু করছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাড অ্যাবাউট ইনফো, এখানে আমাদের টেবিলটা দেখি, অ্যাবাউট এর টেবিল। এই যে অ্যাবাউট টেবিলে দুইটা ডেটা ছিল, একটা হচ্ছে যে শাহরিয়ার হোসেনের ডেটা, আর একটা হচ্ছে মানে একটা ছিল। তো আমি আরো একটা ডেটা করি, ধরেন আপনার নামে দিলাম, তাই না? আপনার সম্পর্কে কি লিখবো? লিখে দিলাম আমার মতো করে, ঠিক আছে? আচ্ছা, দিলাম একটা। আপনার ছবি তো নাই, এখন কি করি বলেন? ধরেন এইখান থেকে একটা দিয়ে দিলাম, হ্যাঁ, এই ছবি দিলাম। দেখেন আমরা ছবি অ্যাড করার সাথে সাথে আমাদের ছবিটার সাথে সাথে দেখাচ্ছিল। এটুকু হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তো এটা পাবলিশ করে দিলাম, জাস্ট অ্যাড দিলাম। এটা আমাদের একটা মেসেজ দিতেছে অ্যাবাউট ইনফো ক্রিয়েটেড। আমি যদি টেবিলে যাই, দুইটা ডাটা আছে, একটু রিলোড দিলে দেখতে পাবো যে তিনটা ডাটা হয়েছে, এই যে আপনার ইনফরমেশনটা এসে করছে। আর আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে যাই, পোর্টফোলিও 9 থেকে যাব হচ্ছে পাবলিকে। পাবলিক আমাদের না, আচ্ছা, পাবলিক আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার ছিল, যেখানে হচ্ছে ইমেজ জমা হবে, বলতেছিলাম। আচ্ছা, আপনার দুইটা ইমেজ হয়ে গেছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। এই যে এটা আপনার, এটা 28 তারিখে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারটা। তো সমস্যা নাই, থাকে, এটা আমরা আপডেট করে নিব একটু পরে। আপডেটের কাজটা করলে জাস্ট আপডেট করে নিতে পারবো। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে যেটা দেখবো, আমরা জাস্ট এগুলো ডেটাবেজে রাখতেছি, বাট আমাদের এখান থেকে কিন্তু দেখতে পারতেছি না। তো আমরা যেটা করতে পারি, এইখানে এই যে ম্যানেজ অ্যাবাউটে ক্লিক করলে দেখেন এখন কিছু নাই। তো আমরা চাচ্ছি ম্যানেজ অ্যাবাউটে যখন কেউ ক্লিক করবে তখন এখানে হচ্ছে দেখাবে, ওই আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো এখানে নিয়ে আসবে। তো এটা করার জন্য যেটা করব, আমার প্রথমে যেতে হবে এই লিংকে। একটু বুঝলে যে কোনোটাই করতে পারবে। তো আমরা যাব প্রথমে এই লিংকে। এই লিংক কোথায় আছে? এই লিংক আছে হচ্ছে সাইড বারে, অ্যাডমিনের সাইড বারে। আচ্ছা, টেবিলটা আপাতত বন্ধ করে রাখি, যেটা লাগতেছে না। আমরা যাব ভিউর অ্যাডমিনের সাইড বার, ভিউ অ্যাডমিন। এইখানে মনে সাইড বার ছিল না, এই যে সাইড বার, হ্যাঁ, সাইড বারে আমরা ওই লিংকে যাব। এই যে এই লিংকটাই ম্যানেজ, দেখেন আমাদের লিংকটা ছিল কি, ম্যানেজ অ্যাবাউট ইনফো। আমরা যেটা করব, এখানে একটা রাউট নেব, এখানে একটা রাউট নিলাম, রাউটে লিখলাম, আচ্ছা উপরে রাউট কি লিখছি দেখি, অ্যাবাউট ডট অ্যাড, এটা দিলাম হচ্ছে অ্যাবাউট ডট ম্যানেজ, ওটার সাথে মিলিয়ে দিলাম আর কি মোটামুটি। এই রাউটটা আমার কি করতে হবে, এই ম্যানেজ রাউটটা, অ্যাবাউট ডট ম্যানেজ রাউট কি করতে হবে, এখান থেকে যাব ওয়েবে।
ওয়েবে এসে যে এখানে পোস্ট ছিল, যেহেতু আগে ফর্ম ছিল এর জন্য পোস্ট রাউট ছিল, এটা তো আর ফর্ম না, এটা হচ্ছে লিংক। এটা হচ্ছে এর জন্য কি দিব, গেট দিব। গেট দিলাম, এখানে ক্রিয়েট অ্যাবাউট ইনফো আছে, জাস্ট এখানে দিলাম যে ভিউ দিতে পারি অথবা ম্যানেজ দিতে পারি, ম্যানেজ অ্যাবাউট ইনফো। অ্যাডমিনের অ্যাবাউট কন্ট্রোলার এখানে হচ্ছে দিয়ে দিলাম ম্যানেজ, ম্যানেজ অ্যাবাউট। ক্রিয়েট না দিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম ম্যানেজ। আচ্ছা, এখন এই ম্যানেজ অ্যাবাউট তৈরি করবো আমরা। এখান থেকে কপি করলাম, কপি করে কই যাব, কন্ট্রোলারে। কন্ট্রোলারে এসে আমরা বেশি কাজ করি না, জাস্ট অ্যাড অ্যাবাউটের জন্য একটা পেজ লোড করছি আর অ্যাড টুকু করছি। এখন যেটা করব, পাবলিক ফাংশন, আমি যে ফাংশনটা তৈরি করলাম এটা দেখাবো। এটার জন্য একটা পেজ ভিউ করব, তো লিখতেছি রিটার্ন ভিউ। এখানে সে কি দেখি উপরে কিভাবে আমরা ভিউ করছিলাম, অ্যাডমিন অ্যাবাউট অ্যাড অ্যাবাউট, তো ওইটার সাথে মিল রেখে অ্যাড অ্যাডমিন অ্যাবাউট, এটা দিয়ে দিলাম ম্যানেজ অ্যাবাউট। লাস্টেরটা হচ্ছে ফাইলের নাম। তো এই ফাইলটা আমার তৈরি করতে হবে, তাহলে অ্যাবাউট এর ভিতরে ম্যানেজ অ্যাবাউট ডট ব্লেড। ঠিক আছে, ফাইল তৈরি করলাম। আমি যদি এটা রিলোড দিই, দেখেন কি হয়। অ্যাবাউট থেকে দিলাম ম্যানেজ অ্যাবাউট, আর ফাঁকা একটা পেজ আসছে, কারণ আমার পেজে কিছু নেই। তো পেজে সবকিছু আনার জন্য আমি যেটা করতে পারি, আমার ওই যে কিছু বিষয় আসে না, ডাইনামিক করেছিলাম আমরা, খেয়াল আছে যে আপনার এই উপরে টপ হেডারটা, তারপরে সাইড বারটা, ফুটারটা, এই তিনটা জিনিস দিয়ে ডাইনামিক করেছিলাম, অর্থাৎ ইনক্লুড করে দিছিলাম, মনে আছে? তো জাস্ট ওই জিনিসগুলো আমরা যদি এই মাস্টারকে এক্সটেন্ড করি তাহলে পাবো। এখানে আমি লিখতেছি @ এক্সটেন্ড। আচ্ছা, মাস্টারটা কই আছে, এটা হচ্ছে লেআউটের অ্যাপ। ঠিক আছে, এখন যদি একটু রিলোড দিই, দেখেন আমরা ওই যে যতটুকু ইনক্লুড করছিলাম ওইটুকু কিন্তু এসে পড়ছে। আমাদের এইটুকুই দরকার ছিল, কারণ যখন আমরা ওই অ্যাবাউটে আসবো তখন এখানে অ্যাবাউটের ইনফরমেশন থাকবে, যখন ড্যাশবোর্ডে যাব তখন এখানে ড্যাশবোর্ডের ইনফরমেশন থাকবে, যখন অ্যাড অ্যাবাউট দিব তখন এখানে অ্যাড অ্যাবাউটের ইনফরমেশন থাকবে, ম্যানেজ অ্যাবাউট দিলে ম্যানেজ অ্যাবাউটের ইনফরমেশন থাকবে। এইটাই তো আমাদের দরকার ছিল। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমরা ওই যে সেকশন দিয়ে কি টাইটেলটা কন্ট্রোল করতে পারতেছিলাম, সেকশন টাইটেল। এখানে আরেকটা নিলাম এন্ড সেকশন নামে। এখানে এসে টাইটেলটা কেমন হবে, আচ্ছা দেখি অ্যাড অ্যাবাউট এর টাইটেলটা কেমন দিছিলাম। আচ্ছা দেখেন, অ্যাড অ্যাবাউট / পোর্টফোলিও, জাস্ট এইরকমই আনবে, এখানে জাস্ট ম্যানেজ অ্যাবাউট। ম্যানেজ অ্যাবাউট হচ্ছে পোর্টফোলিও 9 প্রজেক্টের নাম আর কি। এখন দেখেন আমাদের এই টাইটেলটা কেমন হয়। এই যে এখানে যখন আমরা ম্যানেজ অ্যাবাউটে ক্লিক করব, জাস্ট এখানে দেখেন ম্যানেজ অ্যাবাউট দেখাচ্ছে। এই টাইটেলটা যদি আমরা ডাইনামিক না করি মাস্টার ফাইল থেকে, তাহলে কিন্তু এইখানে প্রত্যেকটা পেজের জন্য চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, একটাই থাকবে সব সময়। তো আমরা প্রত্যেক পেজের জন্য চেঞ্জ করলাম। এখন হচ্ছে আমাদের ওই যে কন্টেন্ট ছিল, মেইন কন্টেন্ট, ওটুকু নিব। আচ্ছা, ওটা এই কন্টেন্ট থেকে আনি, অ্যাবাউট পেজেও আছে, সব পেজে আছে। এই দেখেন, এই যে এখান থেকে একটু কপি করলাম, জাস্ট করলাম, কপি করে জাস্ট হয়ে গেল, ম্যানেজ অ্যাবাউটে পেস্ট করে দিলাম। আসলে ম্যানেজ অ্যাবাউটে পেস্ট করলে এখন কি আসবে, আসবে হচ্ছে গিয়ে আপনার ওই অ্যাড অ্যাবাউটের ইনফরমেশন আসবে, বাট আমরা তো ওইটা চাই না। তারপরে দেখি একটু, এখন দেখেন রিলোড দিলে কি হয়।
এই টেবিল টেবিল আসছে, এগুলো তো আমাদের দরকার নেই, আমাদের এখানে হচ্ছে টেবিল থাকবে একটা। আচ্ছা এখানে অ্যাবাউট অ্যাড অ্যাবাউট ইনফো না দিয়ে আমরা এখানে ম্যানেজ করে দিই। ম্যানেজ অ্যাবাউট ইনফো, এই অ্যাবাউটে ক্লিক করলে এই পেজেই থাকবে। তো এই পেজের রাউটটা এখানে দিয়ে দিতে পারি আমরা, কারণ ওই কেউ যদি আপনার সে ওই অ্যাবাউটে ক্লিক করে তাহলে হচ্ছে এই অ্যাবাউট ডট ম্যানেজ পেজটাই দেখাবে। অ্যাবাউট ডট ম্যানেজ রাউটটা দিয়ে দিলাম। এখানে অ্যাড অ্যাবাউট ইনফো না দিয়ে কার্ড রাখতে পারি আমরা, এখানে ম্যানেজ অ্যাবাউট ইনফো দিয়ে দিই। ম্যানেজ অ্যাবাউট ইনফো, আর এই বডির ভিতরে হচ্ছে ফর্ম না রেখে আমরা একটা টেবিল রাখবো। এখানে একটা টেবিল রাখি, আমরা তো বুটস্ট্র্যাপের টেবিল জানি, এই টেবিল রাখতে পারি। বুটস্ট্র্যাপের জন্য লিখলাম ক্লাস টেবিল, টেবিল বর্ডার। হচ্ছে টেবিলের ভিতর কি থাকে, টি হেড, বডি, টি ফুট, এগুলো দিতে পারি। আচ্ছা এগুলো কি দিব? আচ্ছা দেই, যদি আপনারা এগুলো পারেন তারপর দিলাম যান। প্রথমে এখানে দেখেন আমরা টেবিলে কি কি শো করতে চাই, এইরকম করে আমরা কলাম রাখবো। এখান থেকে দেখি আমরা টেবিলে কি শো করব। একটা সিরিয়াল শো করব, তারপরে অ্যাবাউট নেম শো করব, ডেসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস সবই শো করব। আমাদের যেটা এখান থেকে শো করব কি, তাহলে সিরিয়াল এসএল নাও। তারপর হচ্ছে আচ্ছা এখানে কল 8 আছে, তো টেবিলটা একটু বড় হবে, অনেক কিছু থাকবে, আমি একটু কল 3 বানিয়ে দিলাম। সিরিয়াল নেম থাকবে, তারপর হচ্ছে একটা নেম থাকবে অ্যাবাউট এর জন্য, তারপর হচ্ছে অ্যাবাউট এর ধরেন কি থাকবে, এখানে ইমেজ রাখবো, তারপর আর কি রাখতে পারি, এখানে ডেসক্রিপশন রাখলাম, কি রাখতে পারি, স্ট্যাটাস রাখলাম। আরেকটা বিষয় রাখবো সবগুলাতে, সেটা হচ্ছে অ্যাকশন। যখনই কোনো টেবিল নিব এইটা সবগুলোতে কমন, এই ফিল্টার না থাকলেও আমাদের রাখতে হবে। টি হেড নিলাম, এখন হচ্ছে টি বডি নেই। আচ্ছা আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমরা এই বিষয়গুলো রোর ভিতরে রাখবো, বাট আমরা শুধু টি হেড এর ভিতরে রেখে দিচ্ছি। এখন এখানে নিব হচ্ছে টি বডি। বডির ভিতরে হচ্ছে এই ইনফরমেশন গুলা থাকবে, এর জন্য আমরা টি নেই। টি কয়টা থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিন ছয়টা। আচ্ছা 2 3 4 5 6। আর লাস্টে হচ্ছে বলছিলাম অ্যাকশন থাকবে, অ্যাকশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা দেখি আমাদের এখানে কোনো কোড আছে কিনা, তাহলে কষ্ট করে লিখতে হবে না। হ্যাঁ এই যে এইটুক নিতে পারি অ্যাকশনের জন্য। এটা আপনারা দেখলেই বুঝবেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কোড। একটা স্ট্রিপ নিছি, বাটন নিছি, আর হচ্ছে কি বাটনের ভিতরে আপনার একটা ক্লাস নেওয়া আছে। এই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে কোন ক্লাসের কাজ কি। এই বিষয়টা হচ্ছে আমরা নিব। একটা বিষয় নিব, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে পাবলিকেশন স্ট্যাটাস যে ছিল, এইখানের জন্য একটা কিছু নিব। মানে যদি স্ট্যাটাস এরকম হয় তাহলে এইটা, বা স্ট্যাটাস এরকম হলো এটা। আচ্ছা এটা আমি একটু নেই, নিলে আপনারা বুঝতে পারবেন, টেনশনে কিছু নেই। এখানে লুপ গুলা যেহেতু আমরা বুঝবো না, এগুলা কেটে দিলাম, এটা পরে দেখবো কি আসলে। আচ্ছা এখানে কি করা হয়েছে দেখেন, জাস্ট একটা স্প্যান নেওয়া হয়েছে, স্প্যানের ভিতরে স্প্যানের ভিতরে একটা স্ট্রং ট্যাগ নেওয়া হয়েছে, যে আমরা ব্যাজ দেখছিলাম বুটস্ট্র্যাপে, ব্যাজ নেওয়া হয়েছে, আর কিছুই না।
আচ্ছা এখানে রইলো। এখন যদি রিলোড দেই দেখেন আমাদের টেবিলটা কেমন দেখা যায়। ঠিক আছে, এই বিষয়গুলো এসে পড়ছে। এখানে সিরিয়াল, অ্যাবাউট নেম, অ্যাবাউট ইমেজ, ডেসক্রিপশন, অ্যাবাউট স্ট্যাটাস, অ্যাকশন আছে, আর ম্যানেজ, অ্যাবাউট ইনফো। এটুকু কি বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝতে না পারার তেমন কিছুই নাই, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কোড লিখলাম এখানে। এটুকু কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ এই যে ডেটাবেজের যেগুলা আছে, যখন আপনার এই যে দেখেন ডেটাবেজ যেগুলা এই কলামগুলো আছে, এগুলো হচ্ছে আমরা এই টেবিলে নিয়ে আসবো। আমাদের এই টেবিলের ডেটাবেস থেকে দেখাবে, আমরা আন্দাজে কিছু দিয়ে দিব না। ঠিক আছে, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এই যে এই ফাইলটা কোথা থেকে লোড হয়েছে? আমি একটু বলেন তো, এই ফাইলটা কোথা থেকে লোড হয়েছে? এই ফাইলটা কোন জায়গা থেকে আসতেছে? স্যার অ্যাবাউট ম্যানেজ অ্যাবাউট ইনফো থেকে। ম্যানেজ অ্যাবাউট ইনফো থেকে লোড হচ্ছে। ম্যানেজ অ্যাবাউট ইনফোটা কোথায় আছে? মানে কোন একটা জায়গা থেকে তো বলে দিছে যে এখানে আসবে। এটা আমরা কন্ট্রোলার স্যার অ্যাবাউট থেকে দিলাম না? জি স্যার কন্ট্রোলারে। এই যে কন্ট্রোলার এখান থেকে বলা আছে না? তো এইখানে আমরা ডাটা কিভাবে পাস করতে হয় একদিন দেখাইছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? দেখেন জাস্ট এটা যেখানে কন্ট্রোলার শেষ হয়েছে সেখানে একটা অ্যারে দিলাম, হয়ে আছে কম্প্যাক্ট উইথ আর হচ্ছে অ্যারে আকারে। স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যারে, এর জন্য আমরা অ্যারে নিয়ে কাজ করব। বাকিগুলো দেখতেছি না, আর ওগুলো একবার দেখলেই পাবেন, ওগুলো ইজি, সমস্যা নাই। এখানে এসে আমরা একটা ভ্যারিয়েবল নাম দেব। এখানে তো অনেকগুলো অ্যাবাউট থাকবে তাই না? এর জন্য আমি নাম দিলাম অ্যাবাউটস বা অ্যাবাউটস ইনফো দিতে পারি, বড় হয়ে যায় সেক্ষেত্রে। আচ্ছা অ্যাবাউটস দিলাম, এটাই ওইখানে ভ্যারিয়েবল আকারে যে পাবে। এই ডেটাগুলো আমরা আনবো কোথা থেকে? আমরা আনবো অ্যাবাউটের যে আমাদের মডেল ছিল এই মডেল থেকে। মডেলটা দিলাম, মডেল থেকে লিখবো হচ্ছে লেটেস্ট। লেটেস্ট একটা ফাংশন আছে, এই ফাংশনের কাজ হচ্ছে লেটেস্ট বিষয়গুলো আনবে। আনার পর কয়টা আনবে, তারপরে লিখে দিলাম পেজিনেট। পেজিনেট বলতে মানে একটা ডেটা আসার পরে পেজিনেট হয়ে যাবে। আমি দিয়ে দিলাম ধরেন তিনটা ডেটা থাকবে, তখন পেজিনেট আসবে না। তিনটার বেশি হয়ে গেলেই এটা পেজিনেট আকারে এসে পড়বে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ফাংশন। লেটেস্ট ফাংশনের কাজ লেটেস্ট বিষয়গুলো আগে আনা, আর পেজিনেট ফাংশনের কাজ হচ্ছে কখন পেজিনেট হবে, তিনটা রোর পরে। জাস্ট এইটাই বলে দিছি আমরা। দেখেন এটা যদি আমরা একটু ম্যানেজটা খেয়াল করি, এই যে এখানে দেওয়া আছে প্রথমে আমাদের প্রজেক্ট ছিল, এখানে জাস্ট আমরা অ্যাবাউট নিয়েছি, লেটেস্ট পেজিনেট দিয়ে তিনটা এনে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আমরা কিন্তু এই যে এই অ্যাবাউটস নামে এটা হচ্ছে এই পেজ অ্যাক্সেস পাবো ম্যানেজ অ্যাবাউট পেজে। তো ম্যানেজ অ্যাবাউট পেজে দেখাবো কিভাবে? দেখেন আমাদের যা বিষয় থাকবে সব এই রোর ভিতরে থাকবে। এই রোটা কোনটা? এই রোটা হচ্ছে এই রোর ভিতরে থাকবে। তো আমাদের যতগুলা ডাটা আছে এই রো ততবার ঘুরবে। এর জন্য হচ্ছে এইখানে আমরা একটা লুপ নিব @for each নামে, আর এই লুপটা শেষ করব কোথায়? একদম রোর পরে এসে ঘুরবে, রোটাই ঘুরবে। আমরা লিখলাম @n_for_each। আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম, আমাদের সবগুলো বিষয় কই আছে? আমাদের সবগুলো বিষয় আছে হচ্ছে এই যে এই অ্যাবাউটস এর মধ্যে। এই অ্যাবাউটসটা ওইখানে যে ভেরিয়েবল আকারে হয়ে যাবে। আমি এখানে লিখলাম ভেরিয়েবল, লিখে দিলাম অ্যাবাউটস। এখন এখানে কিন্তু সব আছে, বাট এখানে আমরা অ্যাজ দিয়ে যেটা করব, সিঙ্গেল কলাম বের করার দরকার। আমাদের তো অ্যারে দেখানোর দরকার না একসাথে, এই প্রত্যেকটা অ্যারে থেকে সিঙ্গেল কলাম বের করতে হবে। এর জন্য আমরা যেটা লিখবো, জাস্ট এখানে অ্যাবাউট লিখলাম, অর্থাৎ এই অ্যাবাউটসে আছে অনেকগুলো ডাটা, এই অ্যাবাউটে আছে সিঙ্গেল ডাটা। ঠিক আছে, এখন দেখেন সিঙ্গেল ডাটাটা আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কি ছিল আমাদের? এখানে অ্যাবাউট নেম ছিল না? আমি এই অ্যাবাউট ভেরিয়েবলটা নিলাম, যেটাতে সিঙ্গেল আছে সেটা নিলাম। এরকম অ্যারে চিহ্ন দিয়ে আমাদের টেবিলের ডেটাবেজের ফিল্ডের নাম কি ছিল দেখেন কিভাবে লিখবো। এই তো ডেটাবেজের ফিল্ডের নাম ছিল অ্যাবাউট নেম, ঠিক সেম ভাবে এইভাবেই লিখবে অ্যাবাউট নেমটা। যদি রিলোড দেই তাহলে হচ্ছে দেখবো যে আমরা ওইখানে আমাদের প্রত্যেকটা নেম এসে পড়বে ডাইনামিক্যালি। ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট নেম। আর আপনার ওখানে ছিল স্কোর, আন্ডারস্কোর ছিল, আর আপনি স্যার হাইফেন দিয়েছেন, সেজন্য আন্ডারস্কোর হবে তো স্যার ওখানে। অ্যাবাউট নেমে স্যার আন্ডারস্কোর হবে। হ্যাঁ ওই যে ওইটা ভুলের জন্য দেখাবে, সমস্যা নেই, তোর খাও তো ভালো।
এটা না খেলে তো বুঝতে পারবেন না। এখন দেখেন শুধু নামগুলো এসে পড়ছে না, সবগুলা নাম। এই নামগুলো কিন্তু আমরা লিখি নাই, এই নামগুলো এই যে ডেটাবেজের নাম। তারপর হচ্ছে এই সেম ওয়েতে কি আনতে পারি, ইমেজ আনতে পারি, সিরিয়াল আনতে পারি, তারপর অ্যাবাউট আনতে পারি, আবার ডেসক্রিপশন আনতে পারি। আচ্ছা ইমেজটা একটু পরে আনি, আবার ডেসক্রিপশনটা আনি। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনের ফিল্ড ছিল, এখানে ডেসক্রিপশনটা আনবো। ডেসক্রিপশন আনার জন্য যেটা করব, আমরা এখানে আরেকটা ক্লাস ইউজ করব, str নামে একটা ক্লাস আছে, ওইটার একটা ফাংশন আছে লিমিট। এটার মধ্যে কি করি আমি দেখেন, অ্যাবাউট নামে যে ডেসক্রিপশনটা আছে ওইটা রাখলাম, আর বললাম যে 50 ক্যারেক্টারের পরে ডট ডট আকারে দেখায় দিবে। 50টা ক্যারেক্টার আসবে, ক্যারেক্টার যাই থাকুক 50টার পরে ডট ডট দেখায় দিবে। না হলে তো আমাদের টেবিল আরো অনেক বড় করতে হবে। এখন দেখেন যদি কোনোটা 50 ক্যারেক্টার স্যার হবে না স্যার, আপনি ওখানে ওই যে ডেসক্রিপশন লেখেন না, আবার লিখছেন নেমই লিখছেন, আবার নেমে লিখছি। হ্যাঁ দেখ আপনারা বুঝতে পারছেন, এটাই ভালো। আচ্ছা দেখেন জাস্ট ডেসক্রিপশন লিখে দিলাম, এখন ডেটাবেস থেকে কি হবে, ডেসক্রিপশনটা এসে পড়বে। নেম লিখছি, নেম আসছে। এই দেখেন 50 ক্যারেক্টারের পরে ডট ডট দেখাচ্ছে, দেখছেন? আপনি যদি চান যে 50 ক্যারেক্টার তো বেশি হয়ে যায়, আমি হচ্ছে 30 ক্যারেক্টার দেখাই, তারপরে ডিটেইলস হচ্ছে ভিউতে গেলে দেখাবো, ডিটেইলস ডেটাবেসে দেখাবো। দেখেন 30 ক্যারেক্টার পর এখন ডট ডট আসে, আমাদের এই টেবিলটা ভালো হবে। আচ্ছা টেবিলটা আমরা আরেকটু বড় করতে পারি। এটা রোটা আমাদের কোথায় ছিল, এটা 12ই করে দিই, তাহলে হচ্ছে টেবিলটা বড় হবে। আর এখানে 40 ক্যারেক্টার করে দিই, টেবিলটা একটু বড় হলো। আর এখানে ক্যারেক্টার এখন বাড়াই দিই। ঠিক আছে, আর আমাদের আর কি বাকি আছে, অ্যাকশন আর হচ্ছে নেম। আচ্ছা এই যে দেখেন এখানে সিরিয়াল দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, এখানে পিএসপি নামে একটা আই ভেরিয়েবল নিতে পারি, ওটার সাথে এক এক যোগ করে দিতে পারি। অথবা এইখানে দুইটা বিষয় থাকে অ্যারেতে, একটা কি আর একটা ইনডেক্স, এটা আপনারা জানেন। আমি কি করলাম, অ্যাবাউট অ্যাস কি ইনডেক্স নিলাম, এর মধ্যে অবশ্যই 0 ইনডেক্স আছে প্রথমে। আমি এখান থেকে যদি জাস্ট কিটা দিয়ে দেই, দেখি এখন কি হয়। তাহলে এখন 0 থেকে শুরু হওয়ার কথা আর কি। আচ্ছা 0 থেকে এটা কেমন দেখা যায়, আমরা সিরিয়াল 1 থেকে শুরু করব, জাস্ট কির সাথে 1 যোগ করে দিলেই হবে। 0 এর সাথে 1 যোগ হয়ে যাবে, 1 এর সাথে 1 যোগ হয়ে যাবে, তারপর হচ্ছে সিরিয়ালটা দেখাবে। দেখেন 1 2 3 সিরিয়াল দেখাচ্ছে, বাট আমাদের এখানে পেজি নেটটা কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, তো এর জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা এর আগে হচ্ছে আমাদের ইমেজটা বাকি আছে, ইমেজটা দেখে নিই। ইমেজের জন্য আমাদের অবশ্যই ইমেজ ট্যাগ নিতে হবে। আচ্ছা অল্টারে হচ্ছে আমরা ইচ্ছা করলে অ্যাবাউট নেমটাই লিখে দিতে পারি, কার ইমেজ, যদি কোনো কারণে ইমেজ না দেখায় তাহলে হচ্ছে ইমেজ দেখেন। এখন ইমেজ দিছি না, ইমেজ তো দেখাবে না, আমরা ইমেজ লিংক করিনি, তাহলে হচ্ছে নেম দেখানোর কথা। এই যে প্রত্যেকের নেম দেখাচ্ছে, বাট ইমেজ যখন পাবে তখন আর নেম দেখাবে না। তো ইমেজটা আমরা কিভাবে পাওয়াতে পারি, ইমেজটা আমরা যেভাবে পাওয়াতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে এটা যে কি ছিল, অ্যাবাউট ইমেজ ছিল সম্ভবত। জি স্যার, অ্যাবাউট ইমেজ আইএমজি ছিল না স্যার ওখানে মেবি। আচ্ছা ওটা দেখেন, ওটা যা থাকে সেটাই দিব, ইমেজই ছিল এই যে অ্যাবাউট ইমেজ। আচ্ছা ইমেজ ছিল, আমি তাহলে আইএমজি লিখছি। দেখেন এই যে আমাদের ইমেজ দেখাচ্ছে, বাট অনেক ছোট হয়ে গেছে, ইমেজ বড় হয়ে গেছে। আচ্ছা এটা আমরা হাইট ওয়েট স্যার ওখানে ডিক্লেয়ার করতে হবে, ইজিলি হাইট ওয়েটের মাধ্যমে এটা কাজটা করে ফেলতে পারি। এখানে হাইট দিলাম ধরেন যে 100, আর উইডথ দিলাম হচ্ছে 120। দেখেন তাহলে হচ্ছে আমাদের টেবিলটা কত ইজিলি ম্যানেজ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা কন্ট্রোলারে যে কি করছি, যে তিনটা দেখাবে, তারপরে হচ্ছে যদি থাকে তাহলে পেজিনেট হয়ে যাবে।
এখন আসলে আমাদের তো আছে এই তিনটা, আমরা আরেকটা যোগ করি, এটা তো আমরা ইজিলি করতেই পারি তাই না? তো অ্যাবাউট থেকে অ্যাড অ্যাবাউট ইনফোতে যাই, আরেকটা যোগ করি এখানে। আচ্ছা ধরেন ইসমাইল ভাইয়ের নাম দিলাম, হ্যাঁ ইসমাইল ভাইয়ের ইনফরমেশন যোগ করি। তারপরে ওনার সম্পর্কে একটা বিস্তারিত দিয়ে দিলাম। এত বিস্তারিত দিতে গেলে তো সময় লেগে যাবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ইমেজ দিব, দুইটা তো দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি, এটা দিলাম। ধরেন এটা আনপাবলিশড করে রাখি। আচ্ছা আমাদের ইনফরমেশনটা যোগ হয়ে গেছে। আমরা যদি টেবিল চেক করি তাহলে দেখবো যে টেবিল এসে পড়ছে, এই যে টেবিল আসছে। আমরা যদি ইমেজ চেক করি তাহলে দেখবো যে ইমেজও এসে পড়ছে, এই যে দেখেন আসছে। তারপরে হচ্ছে আর কি চেক করব, এখন হচ্ছে ম্যানেজে যাই, অ্যাবাউটে যাই। এখান থেকে লিংক করা হয় না, আমরা পেজটা জাস্ট লিংক করে দিয়ে আসি। অ্যাড অ্যাবাউট, আমাদের এই পেজটার দরকার নেই, এটা থাকুক। এখন হচ্ছে রিলোড দিয়ে আমরা এই পেজ থেকেও যেতে পারবো অথবা এইখান থেকেও যেতে পারবো। দেখেন এখানে ক্লিক করলো ম্যানেজ অ্যাবাউট নিয়ে চলে এই যে, বাট 3 জনের ইনফরমেশন কিন্তু আসছে, 4 জনেরটা আসে নাই। এখন আমাদের পেজিনেশন দেখাচ্ছে না। পেজিনেশন দেখানোর জন্য আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এই পেজে দেখাবো তাই না, আর পেজিনেটটা দেখাবো ওই টেবিলের বাইরে। এই যে টেবিল, এখানে এসে আমরা একটা ন্যাভ ট্যাগ নিলাম। ন্যাভের ভিতরে হচ্ছে এই ইস্যু দেখানোর জন্য আমাদের অ্যাবাউটে সব ছিল, বলছিলাম যে অ্যাবাউটে সব ইনফরমেশন আছে অ্যাবাউটসে। এখান থেকে জাস্ট লিংকস কম করে দিলে হবে। লিংকস নামে একটা পাওয়ার অপশন আছে, এটা দিলে পেজে নেট এসে পড়বে। মেথড database element connection link does not found। আচ্ছা এটা হচ্ছে লিংকস হবে। এই দেখেন আমাদের পেজে নেট এসে পড়ছে। আমরা যদি দ্বিতীয়টায় যাই, এই যে ইসমাইল ভাই, আচ্ছা সরি আমরা তো লেটেস্ট গুলো আগে দিছিলাম। দেখেন যে লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে আগে আসবে, মানে ডিসেন্ডিং অর্ডারে সাজাইছে। তো এইখানে আসলে এটা তো এইভাবে দেখানো উচিত না। এখানে দেখানো উচিত কিভাবে, যারটা হচ্ছে পাবলিশ থাকবে তারটাই পাবলিশ লেখা থাকবে, আর যারটা হচ্ছে আনপাবলিশ থাকবে তারটা আনপাবলিশ। মানে এখানে দুইটাই দেখাচ্ছে। দেখেন এই সবগুলা কি আমাদের পাবলিশ আনপাবলিশ ছিল, দুইটা ছিল পাবলিশ আর দুইটা ছিল আনপাবলিশ। তো এটা হচ্ছে আমরা একটা লজিকের মাধ্যমে করতে পারি, ইজি লজিকের মাধ্যমে। দেখেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এসে একটা ইফ কন্ডিশন নেই। ইফ যদি অ্যাবাউটের মধ্যে কি স্ট্যাটাস ছিল না আমাদের, অ্যাবাউট স্ট্যাটাস ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে পাবলিশড হবে, আর যদি এটা না হয় তাহলে কি হবে, যে এটা হবে। এখানে শর্ট দেখার আমার দরকারই নাই, কারণ 1 হলে পাবলিশ দেখাবে, 1 না হলে হচ্ছে আনপাবলিশ দেখাবে। এখানে জাস্ট এন্ড করে দেবো, এন্ড। ঠিক আছে, এখন দেখেন দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। ইজি একটা শর্ত দিলাম জাস্ট। দেখেন যে এই দুইটা হচ্ছে আনপাবলিশ ছিল, আনপাবলিশড, আর এটা পাবলিশ ছিল, পাবলিশড। আর পরেরটা এটা পাবলিশ ছিল, পাবলিশড আছে। ঠিক আছে, তো ধরেন আমরা এই ইসমাইল ভাইয়েরটা পাবলিশড করে দিব, তাহলে কি করলাম, এখান থেকে এসে আমরা তো চেঞ্জ করতে পারি। ইসমাইল ভাইয়ের কোডটাই যে এটা, ঠিক না, এখানে 0 চেঞ্জ করে 1 দিয়ে দিলাম, তার মানে কি পাবলিশড। এখন দেখেন এইখানে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে, এটা পাবলিশড হয়ে যাবে। যদি একটা রিলোড দেই তাহলে দেখেন যে এটা পাবলিশড হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা এই পর্যন্ত হচ্ছে গেল। এখন এই পেজিনেশনটা আমরা মাঝখানে নিতে পারি। আমরা তো বুটস্ট্র্যাপ দেখছিলাম তাই না, এই পেজিনেটের জন্য অ্যাবাউট লিংক বুটস্ট্র্যাপ মাঝে কিভাবে যেন নেয়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সম্ভবত। আচ্ছা এখানে দেখি আমরা,
এই ন্যাবের ভিতরে হচ্ছে আমি একটা ইউএল নিয়ে নিব, ইউএল নিলাম, ইউএল এর ভিতরে ধরেন এই বিষয়গুলো থাকবে, লেয়ার নিলাম না কারণ এখানে তো সবগুলাই আছে। এখানে একটা ক্লাস নিব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কি সেন্টার আসলে এটা তো একটুখানি লড়লো। আচ্ছা যাই হোক, বুট স্টেপে দেখি। স্যার দিয়ে দিয়ে মার্জিন দিয়ে স্যার ওইটা ইয়ে করা যাবে না, সেন্টার নিয়ে যাবে না? দেখেন সমস্যা নাই, যেভাবে যায় আপনারা তো পারেন, বুট স্টেপে দেখি সমস্যা নাই। তা তো বুট স্টেপ তো বলে নাই যে এখান থেকে দেখা যাবে না। আচ্ছা যাই হোক, তারপরে কই আছে আমাদের প্রেজেন্টেশন, আমাদের প্রেজেন্টেশনে ইউএল ক্লাস প্রেজেন্টেশন জাস্টিফাই কন্টেন্ট এন্ড। আচ্ছা জাস্ট প্রেজেন্টেশন নামে একটা ক্লাস নেই, জাস্টিফাই কন্টেন্ট একটা নিব, পেজ নেভিগেশন না, আচ্ছা এটা তো এরিয়া লেবিলিটি, এটা দরকার নেই, জাস্ট প্রেজেন্টেশন কথাটা নিলেই হবে। আশা করি যে এখানে ক্লাসে প্রেজেন্টেশন নিলেই হয়ে যাবে। যে আমাদেরটা মাঝে চলে আসছে, ঠিক আছে, এত কষ্ট করার দরকার নাই, এটা আমাদের মাঝে চলে আসলো। আচ্ছা আমাদের ম্যানেজের কাজ শেষ, ঠিক আছে, আমরা হচ্ছে এখন ম্যানেজ করতে পারবো ইচ্ছা মতো। দেখেন এখান থেকে আমরা অ্যাবাউটে ক্লিক করলে এখানে যাচ্ছি, আবার এখান থেকে অ্যাড অ্যাবাউট করতে পারতেছি। এখন আমাদের যেটা কাজ বাকি সেটা হচ্ছে এখানে আর দুইটা কাজ বাকি, দুইটা না তিনটা কাজ বাকি। এইখানে যখন এডিট করব এই সবগুলা ডেটা এডিটের জন্য আসবে, আর যখন ডিলিট করব তখন হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে, আর আপডেট যখন করব আপডেট হবে। এই তিনটা কাজ বাকি। সেই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমরা হচ্ছে এখন কি করতে চাইতেছি, এডিট করতে চাচ্ছি, তো তো এর জন্য কি একটা লিংক দরকার আমার, কোন লিংকে ক্লিক করলে এডিট করব। তো এই যে আমাদের এখানে লিংক আছে, আমরা হচ্ছে এই লিংকে ক্লিক করলে এডিট করব, এই যে এখানে ক্লিক করলে এডিট করব, ঠিক আছে। বাট এইখানে এডিট করতে যে একটা প্রবলেম আছে, দেখেন এখানে যখন আমি ধরতেছি, আপনি যে নিচের দিকে আমার এই বা পাশে নিচের দিকে খেয়াল করেন, লেখা আছে যে ম্যানেজ অ্যাবাউট ইনফো। এখানে যখন ক্লিক করতেছি ম্যানেজ অ্যাবাউট ইনফো, এইখানে যখন ক্লিক দেখেন মাউসটা আমি ধরছি, কার্সরটা ধরতেছি, তখন ম্যানেজ অ্যাবাউট ইনফো দেখাচ্ছে। বাট আমরা তো আসলে একটা এডিট করলে সবগুলো এডিট হয়ে যাবে এমন চাই না, আমরা চাই নির্দিষ্ট আইডির কোনোটা এডিট হবে। এর জন্য আমরা যেটা করব, প্রথমে দেখেন আমাদের এই লিঙ্কটা কোথায় আছে, এই লিঙ্কটা আছে হচ্ছে এই যে এটা এডিট, এখানে একটা রাউট ডিক্লেয়ার করব, রাউট নিলাম যে about.edit, about.edit। বাট এখানে হচ্ছে একটা আইডি পাঠাতে হবে, আইডি না পাঠালে আসলে ওই about.editটা যদি আমি কোনো নির্দিষ্ট আইডি না পাঠাই তাহলে সবই একসাথে এডিট হয়ে যাবে। এর জন্য আইডি আমরা পাঠানোর জন্য কি করব, এই অ্যারে নিলাম, অ্যারেতে জাস্ট ওই যে আমরা যেভাবে পাঠাইছিলাম এই কন্ট্রোলার থেকে যেভাবে পাঠাইছিলাম এখান থেকে সেইভাবেই পাঠাবো। দেখেন এই যে অ্যারের ভিতরে হচ্ছে একটা ভেরিয়েবল, তারপর ভেরিয়েবলের পর আমরা যা পাঠাবো, এখানেও সেম ওয়ে, অ্যারে যখন ব্যবহার করবেন একটাই ওয়ে। আমাদের এইখানে আইডি কি আমরা কি এখানে আইডি পাবো, এখানে কি আমাদের আইডি আছে বলতে পারবেন কেউ? এখানে কি আইডি আছে আমাদের এই রোর ভিতরে? না স্যার, রোর ভিতরে কি আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা আইডি আছে? আইডি নাই স্যার, পাসওয়ার্ডের জন্য ইয়া আছে, কে বলে আইডি? ও হ্যাঁ, ও আচ্ছা স্যার, মানে ইয়াগুলো, হ্যাঁ এগুলো তো আছে, আমার আইডি আছে না, এগুলো জাস্ট আমি তো এইভাবে লিখলে আমার আইডিটা পেয়ে যাব, যে অ্যাবাউট আইডি, হ্যাঁ আইডি তো চলে গেল। এই আইডিটা এখন আমার কোথায় রিসিভ করতে হবে, রাউটে, রাউট তৈরি করি আগে। আর এটা কিন্তু কি রিকোয়েস্ট, এটা কি পোস্ট রিকোয়েস্ট না গেট রিকোয়েস্ট? এটা হচ্ছে একটা লিংক, এর জন্য কি গেট রিকোয়েস্ট গেটই থাক, জাস্ট ম্যানেজের জায়গায় দিয়ে দিই হচ্ছে এডিট। আইডিটা আমরা ধরবো, এখানে এসে একটা স্ল্যাশ দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোনো একটা আপনি নাম দিবেন আইডির,
এর জন্য যে কোনো একটা আর্গুমেন্ট বা প্যারামিটার দিবেন। তো এখানে আমি আইডি ধরলাম, একই নামে ধরলাম, আইডি ছিল এখানে আইডি ধরলাম। এই আইডিটা এখন রিসিভ করতে হবে কন্ট্রোলারে গিয়ে। তো যাই তার আগে হচ্ছে আমাদের এগুলা ঠিক করে নি, এখানে তো ম্যানেজ হবে না, এখানে এডিট হবে। এডিট অ্যাবাউট যেহেতু এডিট করবো, আর অ্যাবাউট ডট রাউট হবে এডিট, জাস্ট এইটাই। এখন এই এডিট অ্যাবাউটের ডেফিনেশন দিব আমরা কন্ট্রোলারে গিয়ে। ওই যে আইডিটা পাঠিয়েছিলাম ওইটা হচ্ছে এইখানে জাস্ট ডলার দিয়ে আপনি হচ্ছে ভেরিয়েবলটার নাম লিখবেন। এইখানে কিন্তু কোনো ডলার হবে না, এইটা খেয়াল রাখেন, এখানে ডলার হবে না। আর আমরা যেখান থেকে পাঠালাম এইখানে এসে এটা হচ্ছে ডলার হয়ে যাবে। তো ডলার হওয়ার পরে এখানে এই আইডিটা আমার ধরতে হবে। এখন এই আইডি দিয়ে ধরবো, ধরেন আমরা তো একটা ইনফরমেশন পাঠাবো, এর জন্য কি লিখতে পারি, অ্যাবাউট ইকুয়াল টু হচ্ছে এই যে আমাদের যে মডেলটা ছিল, মডেলের জাস্ট ফাইন্ড নামে একটা মেথড আছে, এটা হচ্ছে একটা রো ফাইন্ড করে। কি দ্বারা ফাইন্ড করবে, এই আইডি দ্বারা। এই যে উপরে যে আমরা আইডি পাঠাইলাম সেই আইডি দ্বারা সে হচ্ছে ফাইন্ড করবে, ঠিক আছে। এখন যদি আমরা ইকো করি, এটা সরি ইকো তো করা দরকার নাই, রিটার্ন করলে হবে। আচ্ছা যদি অ্যাবাউট রিটার্ন করি তাহলে দেখি আসলে কি আসে। তার আগে হচ্ছে একটা রিলোড দিয়ে নেই। এখন দেখেন এইখানে প্রথমে কিন্তু ম্যানেজ ইনফো দেখাচ্ছিল, এখন যখন আমি ধরতেছি দেখেন এখানে এডিট অ্যাবাউট ইনফো দেখাচ্ছে প্লাস আইডি নাম্বারটাও দেখাচ্ছে। এখানে দেখেন আইডি নাম্বার 3, এখানের জন্য 2 দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি এটার ইনফরমেশনটা জাস্ট রিটার্ন করবে, এই যে দেখেন রিটার্ন করে দিছে, ঠিক আছে। এটার জন্য যে ইনফরমেশন আছে সেটা রিটার্ন করে দিছে, আমার এটাই দরকার ছিল। এখন আমি আসলে এটা তো রিটার্ন করব না, আমি একটা ভিউ রিটার্ন করব। তো আমি আসলে তো আমার এটা রিটার্ন করা দরকার নেই, আমি একটা ভিউ রিটার্ন করব, ভিউর মধ্যে এইগুলো দেখাবো। আমি রিটার্ন লিখলাম হচ্ছে ভিউ। ভিউটা কই থাকবে, অ্যাডমিন ফোল্ডারের অ্যাবাউট ফোল্ডারের এডিট অ্যাবাউট নামে থাকবে, ঠিক আছে। আচ্ছা এই ভিউতে যদি আমি এই 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 অ্যাবাউটটা পাঠাইতে চাই তাহলে কি করতে হবে, আমার এই অ্যারের মাধ্যমে পাঠাতে হবে। আমরা যখন ভিউতে কোনো ডাটা পাঠাবো অ্যারের মাধ্যমে পাঠাইতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে এখানে, কম্প্যাক্ট নামে একটা মেথড আছে, এটার মাধ্যমে পাঠাইতে পারেন। কম্প্যাক্ট এসে জাস্ট আমি অ্যাবাউট লিখে দিলাম, আচ্ছা হচ্ছে অ্যাবাউটটা কম্প্যাক্ট চলে যাবে। কম্প্যাক্টের মাধ্যমে পাঠাইতে পারি অথবা অ্যারের মাধ্যমে। যদি আমরা অ্যারের মাধ্যমে পাঠাবো, আরেকটা ওয়েতে পাঠানো যায়, সেটা হচ্ছে উইথ নামে। তো উইথ দেওয়ার জন্য এখানে একটা আবার আপনার আলাদা ওই অ্যারের মতো আর কি নিতে হয়, এরকম একটা ভেরিয়েবল নিতে হয়, তারপর হচ্ছে কমাতে ভেরিয়েবলের নামটা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই পেজটা তৈরি করব অ্যাড অ্যাবাউট। তো আমাদের যে অ্যাড অ্যাবাউট ছিল এটাকে কপি করে এখানে পেস্ট করে জাস্ট এডিট অ্যাবাউট করে দিব। এখানে অ্যাডের পরিবর্তে করে দিলাম হচ্ছে এডিট, কারণ ইনফরমেশন গুলো সেমই থাকবে, ঠিক আছে। এডিট অ্যাবাউট করে দিলাম, অ্যাড অ্যাবাউটের জায়গায় হচ্ছে এডিট, তারপর হচ্ছে অ্যাবাউট ডেসক্রিপশন, ঠিক আছে। এখানে অ্যাড অ্যাবাউটের জায়গায় হচ্ছে এডিট অ্যাবাউট, অ্যাড অ্যাবাউট ইনফোর জায়গায় হচ্ছে এডিট অ্যাবাউট, তারপরে অ্যাবাউট নেম টিম যা আছে থাক, আচ্ছা এগুলো সব থাক। এখন যদি রিলোড দেই দেখেন এখন কি আসে। আচ্ছা কম্প্যাক্ট আমাদের ভুল হয়েছে, কম্প্যাক্ট আসলে এইভাবে পাঠায় না, আমার আসলে এক্স্যাক্টলি খেয়াল নাই। কম্প্যাক্ট আচ্ছা আমরা উইথের মাধ্যমে পাঠাই দেখি, কম্প্যাক্ট পরে দেখবো না, সমস্যা নেই। উইথের মাধ্যমে পাঠালাম, যেটা বলছিলাম যে উইথভাবে পাঠাইতে হয় অ্যাবাউট, আর হচ্ছে এখানে কমা দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখি অ্যাবাউটে গেছে কিনা। আচ্ছা ওই উইথের মাধ্যমে পাঠাতে পারি, বাট আমরা তো আসলে এইভাবে রাখবো না, আমরা কি ফাঁকা রাখবো, আমরা এখানে রাখবো যে আইডিতে ক্লিক করবে তার নামটা এখানে দেখাবে। তো এটা দেখানোর জন্য ইজিলি অ্যাবাউটের মধ্যে আমার সব ইনফরমেশন আছে, এটা দেখানোর জন্য আমরা যেটা করতে পারি
এডিট অ্যাবাউটে গিয়ে নেমে যাই, নেমটা কই ছিল, এই যে আমাদের নেমটা অ্যাবাউট নেম। তো এইখানে গিয়ে আমরা জাস্ট ভ্যালুর মধ্যে আমাদের যে ডেটাবেস থেকে যেটা আসতেছিল সেটা দিয়ে দিব, অ্যাবাউট। ঠিক আছে, এই অ্যাবাউটের মধ্যে ওই আইডির ইনফরমেশন আছে, আর ওই আইডি থেকে শুধুমাত্র নেমটা প্রিন্ট করলাম, দেখি আগে আসে কিনা। দেখেন নামটা এসে পড়ছে। সেম ওয়েতে হচ্ছে আমরা এই ডেসক্রিপশন আনবো, ইমেজ আনবো, তারপরে পাবলিকেশন স্ট্যাটাস আনবো, সবকিছুই আনতে পারবো। আচ্ছা, আপনারা এইটা দেখে রাখেন, অ্যাবাউটের মাধ্যমে পাঠাতে পারেন, বাট আমরা বলছি যে আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে করব, আমরা এরকম অ্যাবাউটের মাধ্যমে পাঠাবো না, আমরা এর মাধ্যমে পাঠাবো। তো এটা আমি হচ্ছে দেখালাম জাস্ট দেখানোর জন্য। কম্প্যাক্ট দিয়েও পাঠানো যায়, এটা আমার এক্সাক্ট মনে পড়তেছে না, কিভাবে জাস্ট দুইটা লাইন লিখলেই হবে। তো আমরা আসলে এইভাবে পাঠাবো না, আমরা পাঠাবো এর মাধ্যমে। অ্যাবাউট জাস্ট এর চিহ্ন দিয়ে ওইটা লিখে দিলেই পারি, এটা লিখে দিলেই পারি। দেখেন আমরা আসলে শুধু শুধু কোড না বাড়িয়ে একটু আমরা এখানেও রাখতে পারি, এইটুকুতে এখানে রাখা যায় সরাসরি। আর এই লাইনটা আমাদের দরকার নেই, আর একটা লাইন কমলো। ঠিক আছে, এইভাবে আপনার নিব, দেখেন কোনো পরিবর্তন হবে না, ঠিকই আছে জাস্ট। আচ্ছা, এখন হচ্ছে ডেসক্রিপশনটাকে দেখাই, বাকিগুলা দেখিয়ে দিই সাথে, যেগুলো বাকি আছে। নেম, তারপরে কি ছিল, ডেসক্রিপশন। ডেসক্রিপশনের জন্য তো আমাদের এখানে ভ্যালু আকারে দেখাবো না, আমরা জাস্ট টেক্সট এরিয়া থাকলে মাঝখানে দেখিয়ে দেব। তারপর হচ্ছে ইমেজটা, ইমেজটা তো এখানে সিলেক্ট করবে, জাস্ট আমরা যেটা রাখতে পারি এটা থাক আপাতত। স্ট্যাটাসে এসে কিছু একটা করব, এটা দেখেন ডেসক্রিপশন দেখাচ্ছে, বাস আমরা চাচ্ছি নতুন ইমেজের জন্য তো এটা অ্যাবাউট ইমেজ, বাট পুরাতন ইমেজটাও দেখিয়ে দিবে এখানে। আমরা ওল্ড ইমেজ নামে আরেকটা ফিল নিব, এখানে ধরেন এই যে ওল্ড ইমেজ লিখে দিই, পুরাতন ইমেজ, এখানে এত কিছু দরকার নাই, জাস্ট ইমেজটা রাখলেই হবে। ইমেজ ট্যাগ আছেই নিচে, সোর্সে দেখিয়ে দিই ইমেজটা। অ্যাবাউটের মধ্যে হচ্ছে অ্যাবাউট ইমেজ, আর আইডি টাইডি দরকার নাই, ক্লাস এটা আছে থাক, এটাও দরকার নাই আসলে, ক্লাসটা থাক। মার্জিন টপ, মার্জিন টপ না দিয়ে মার্জিন বটম দিয়ে যেহেতু উপরে দিলাম। তারপর হচ্ছে আইডি দরকার নাই, এখানে এসে আমরা যেটা করতে পারি হাইট উইডথ দিয়ে দিই। এখন আমাদের যে ওল্ড ইমেজ ছিল সেটা দেখাচ্ছে, আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে নতুন আরেকটা দিয়ে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এন্ড পাবলিশড, এইখানে তো এসে আমাদের কি করতে হবে, যেটার পাবলিকেশন স্ট্যাটাস 1 সেটা দেখাতে হবে। যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 থাকে এটা চেকড হবে, আর যদি পাবলিকেশন স্ট্যাটাস 0 থাকে তাহলে হচ্ছে এটা চেক হবে। এই কাজটা করা দরকার, এই কাজটা আমরা ইজিলি করতে পারি, এখানে লজিক দিয়ে করবে। এটা স্ট্যাটাস কই আছে, এই যে এখানে দেখেন ইনপুটের ভিতরে, হ্যাঁ, জাস্ট এটা যদি আমি চেকড লিখি এখানে তাহলে চেকড হয়ে যাবে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে করতে পারি, আমরা একটা লারাভেলের ব্লক নিলাম, আমরা টার্নারি অপারেটর দেখছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। অ্যাবাউট এর যে স্ট্যাটাস আছে সেটা যদি 1 হয় তাহলে আমরা কি করলাম, ওই যে প্রশ্নবোধক দিয়ে করতাম, যে খেয়াল আছে কিনা, যদি দেখেন কি দিছি, অ্যাবাউট স্ট্যাটাস যদি 1 হয় তাহলে হচ্ছে এটা চেকড হয়ে যাবে।
আর যদি 1 না হয় তাহলে ফাঁকা থাকবে। এই কাজটা নিচেও করব। আর এখানে স্ট্যাটাস 0 হলে চেকড হবে। এখন যদি রিলোড দিই যে কোনো একটা হবে। এডিট অ্যাবাউট ব্লেড পিএসপি 57 নম্বর লাইন। এই যে এইটাই আমাদের ভুল ধরছে, ঠিক আছে? আমাদের ভুলটা হলো কোথায়, কি করছি, @ ও আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে নেই, অ্যারো শেষ করি না আর কি। এখন যদি রিলোড দিই তাহলে হচ্ছে দেখেন দেখাবে, দেখেন যেহেতু পাবলিশড আছে এর জন্য পাবলিশ দেখাচ্ছে। আপনি ব্যাক করে দেখতে পারেন, ইসমাইল ভাইয়ের ইনফরমেশনটা যে পাবলিশ আছে তাই হচ্ছে 1 দেখাচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি চান না আসলে আমি অন্যটা দিয়ে দেখি ওটা কাজ করে কিনা, ধরেন এই যে এটা কার ইনফরমেশন, সাখাওয়াত করিমের, ওনারটাও পাবলিশড, দেখেন ওনারটা কি দেখাচ্ছে, জাস্ট ওই ইনফরমেশন, ওনার ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এখন যদি আমরা ওই এটাকে শাহরিয়ার হোসেনেরটা দেখি, সেটা আনপাবলিশ ছিল, দেখেন এখন আনপাবলিশড আবার চেক হয়ে আছে। আচ্ছা, এটুকু কি বোঝা গেছে? জি স্যার। একটু জটিল নাকি? জি স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, ধরেন এই যে এখানে তো আমাদের সব ইনফরমেশন আসলো, বাট কেউ যখন ধরেন ছবিটা চেঞ্জ করতে চায়, অথবা ছবি না চেঞ্জ করলে পাবলিকেশন স্ট্যাটাস চেঞ্জ করতে চায়, অথবা এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারে, যখন চেঞ্জ করবে তখন এটা জাস্ট আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে অ্যাড অ্যাবাউট ইনফোর জায়গায় আমরা দিয়ে দিব যে আপডেট অ্যাবাউট ইনফো। তো এটা করার জন্য যেটা করব, এডিট পেজে গেলাম, এডিট পেজে যাওয়ার পরে এখানে যে আছে অ্যাড অ্যাবাউট ইনফো, এটা জাস্ট হয়ে যাবে আপডেট অ্যাবাউট ইনফো, ঠিক আছে? আর এখানে একটা এইটা যখন আমরা হিট করব তখন কোন রাউটটা ওপেন হবে, এই যে এখানে যে রাউটটা আছে ফর্মের ভিতরে, ফর্ম গেল কই আবার, আচ্ছা এখানে তো অ্যাবাউট ক্রিয়েট হবে না, অ্যাবাউট জাস্ট আপডেট হবে, কারণ অ্যাবাউট ক্রিয়েটের জন্য তো আমাদের একটা আছেই। আর মেথড পোস্ট সবকিছুই ঠিক আছে, জাস্ট এখানে হবে অ্যাবাউট ক্রিয়েট। এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার তো একটা আইডি পাঠাতে হবে, আইডি না পাঠালে আপডেট দিলে তো সবকিছু আপডেট হয়ে যাবে। তো এর জন্য আমরা এই যে এইখানে একটা ইনপুট ফিল্ড নিতে পারি, ধরেন এইখানে ভ্যালু নিয়ে নিলাম একটা ভ্যালু। আচ্ছা, ভ্যালু নেওয়ার আগে এখানে একটা নেমও নিব, নেম হচ্ছে আইডি, ডেটাবেজে যেটা আইডি নামে আছে এই আইডি নামে নিলাম, আর ভ্যালু হচ্ছে অ্যাবাউট এর মধ্যে আমাদের ডেটাবেজে কি আইডি ছিল, জাস্ট আইডিটা দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো রাউট অ্যাবাউট আপডেট নট ডিফাইন। আচ্ছা, আমার আবার রাউটের জন্য যেতে দিচ্ছে না, আমি তাহলে রাউটটা ডিফাইন করেই আসি, এটা দেখতেছি, জাস্ট অ্যাবাউট আপডেট, আপডেটটা নিব জাস্ট। এটা কি একটা ফর্ম, তা হচ্ছে পোস্ট, এডিট না দিয়ে দিব আপডেট, admin about controller, update about dot update। আচ্ছা, এখন যদি রিলোড দিয়ে প্রবলেম দেখাবে না, দেখেন এই যে এখানে 2 নাম্বার আইডি এর জন্য আসছে, বাট এটা যদি আমরা এইভাবে রেখে দিই কেমন দেখা যায়, এর জন্য এটা আমরা হিডেনে পাঠাবো, জাস্ট এটা টাইপটা টেক্সট না দিয়ে হিডেন দিয়ে দিলাম। আমরা দেখছিলাম যে হিডেন আবার কি কাজে লাগবে, এখন দেখেন হিডেন কি কাজে লাগে, আইডিটা এখানে আছে বাট দেখাচ্ছে না, আমার দেখানোর দরকারও নাই। তো এটা দিলাম, এখন এই রাউটটাও তৈরি করলাম এখান থেকে গিয়ে, এখন হচ্ছে এই ফাংশনটা তৈরি করবে, এই তো
পাবলিক ফাংশন। এখানে আবার যেহেতু ফর্মেট ডাটা অ্যাক্সেস করবো তাই রিকোয়েস্ট নিলাম। আচ্ছা, আমার ডিজাইন সব একরকম রাখি, যেহেতু এইভাবে দিচ্ছি। এখানে এসে এখন জাস্ট আমি ইসের কাজটা করব, ওই ফর্মটাকে আগে ধরতে হবে। ওইটাকে ধরার জন্য আগে কি নিলাম, যে অ্যাবাউট এর একটা ইনফরমেশন কই আছে, অ্যাবাউট ফাইন্ড দিয়ে ধরে একটা নির্দিষ্ট আইডি ধরলে এটার ভিতর জাস্ট বলে দিলাম যে রিকোয়েস্ট আইডি। রিকোয়েস্ট আইডি কোনটা, এই যে এখানে যে আইডি পাঠালাম, এই যে ভ্যালুটা পাঠাইলাম, এই ভ্যালুটা ধরবে, জাস্ট এই যে নেম দেখেন আমি আইডি দিছি, এই জন্য রিকোয়েস্ট আইডি দিয়ে ধরলাম এটা। তো ধরার পর এখন হচ্ছে আমরা কিসের কাজ করব, এই যে অ্যাবাউট এই অ্যাড করার জন্য যা যা করছিলাম সব করব। এখান থেকে কপি করলাম, সবকিছু পেস্ট করলাম। আসলে এইসব সব থাকবে না, দেন ভ্যালিডেশনের সময় আমরা নেমের জন্য রিকোয়ার্ড দিব না, এখানে আসলে নেমের ভ্যালিডেশন করার দরকার নাই। আবার ডেসক্রিপশনের জন্য এটা থাক, শুধু রিকোয়ার্ড তো দরকার লাগবে না, এখানে জাস্ট ম্যাক্স এত এটা থাক, স্ট্যাটাসও দরকার নাই, কারণ এগুলো তো দেওয়াই আছে, এটা আসলে রেকর্ড করার কিছু নাই। এখানে ম্যাক্সিমাম এত এমবি, জাস্ট এটা বলে দিলাম। আচ্ছা, এই কাজটুকু আমার ভ্যালিডেশন কমপ্লিট। তারপর হচ্ছে ইমেজ। ইমেজ আইছে অ্যাবাউট আইএমজি রিকোয়েস্ট ফাইল অ্যাবাউট ইমেজ, ঠিক আছে। ইফ অ্যাবাউট ইমেজ, যদি অ্যাবাউট ইমেজ থাকে এই কাজটা করবে, এটাও ঠিক আছে। বাট এইখানে এসে আমরা আরো একটা শর্ত দিব, ইফ সেট, আচ্ছা দাঁড়ান, যদি অ্যাবাউট ইমেজ থাকে, যদি আগের অ্যাবাউট ইমেজ থাকে ওইটাতে কিন্তু আমাদের কাটতে হবে, তা নাহলে কি হবে, দুইটা ইমেজ হয়ে যাবে। ইমেজ এরকম ভারী হইতে হইতে দেখা যায় যে এখানে আমাদের ফোল্ডার আছে না, এখানে শুধু ইমেজ দিয়ে ভরে যাবে। যদি কেউ আপডেট করে আগের ইমেজটা কেটে যাবে এবং নতুন যে ইমেজটা দিবে সেটা এখানে অ্যাড হবে। এইটা আমরা করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এডিট করা শেষ আমাদের, না? তারপরে আপডেট। আচ্ছা, আপডেটে ভ্যালিডেশনটা করার পরে কি করছিলাম, প্রজেক্ট ফাইন্ড, এটা তো আমরা করছি, প্রজেক্ট ইমেজ, এই প্রজেক্ট ইমেজ জাস্ট এই যে এইটুকু আমাদের লাগবে। এই ফাইল এক্সিস্ট, যদি ফাইল এক্সিস্ট থাকে তাইলে, মানে অর্থাৎ ফাইল যদি থাকে। আর এই লাইনটা উপরে রাখতে পারেন, নিচে রাখলেই ভালো, আগে সব সময় ভ্যালিডেশনই করে সবাই। আর আমি নিচে দিয়ে দিলাম। এখন এখানে কি করলাম, আমার একটা এই ফাইল এক্সিস্ট, আসলে তো আমাদের প্রজেক্ট না, আমাদের হচ্ছে এই যে ইমেজটা কই আছে, আমাদের ইমেজটা হচ্ছে ইমেজটা আমাদের অ্যাবাউট এর মধ্যে থাকবে। অ্যাবাউট এর ভিতরে অ্যাবাউট ইমেজ, ডেটাবেস থেকে লিংক কেটে দিলে ওইটা আনলিঙ্ক, এখানে আনলিঙ্ক নামে একটা ফাংশন আছে যেটা ডেটাবেস থেকে লিংক কেটে দিবে, ইমেজের লিংকটা কেটে দিবে প্লাস ইমেজও কেটে দিবে। তো আনলিঙ্ক অ্যাবাউট ইমেজ, এটা হচ্ছে অ্যাবাউট ইমেজ। তারপরে এখানে সবকিছু ঠিক আছে, অ্যাবাউট নেম, লোয়ার, এগুলো সবকিছু করলো। করার পরে এখানে আসলে নিউ তো করার দরকার নাই, কারণ আমরা তো নতুন কিছু তৈরি করতেছি না, আমরা তো ফাইন্ড করলামই যে এই আইডির জন্য হবে শুধুমাত্র। তারপরে দেখেন, যেহেতু আমি ভেরিয়েবলের নাম এক নিয়েছি, এর জন্য চেঞ্জ করার কিছু নেই। অ্যাবাউট নেম, রিকোয়েস্ট নেম, অ্যাবাউট ডেসক্রিপশন, রিকোয়েস্ট, অ্যাবাউট ডেসক্রিপশন, অ্যাবাউট ইমেজ, ইউআরএল। এইখানে এসে আরেকটা কাজ করবো, যদি ইমেজটা সেট থাকে তাহলে এইটার কাজ করবে, না সেট থাকলে শুধু শুধু এই কোডটুকু লোড হওয়ার দরকার নাই। এর জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট এই কোডটুকু কপি করতে পারি। ইফ সেট, যদি সেট থাকে, প্রজেক্ট ইমেজ না, আমাদের ইমেজটা ছিল অ্যাবাউট আইএমজি, এই অ্যাবাউট ইমেজটা যদি সেট করা থাকে, অর্থাৎ অ্যাবাউট ইমেজ যদি থাকে তাহলে হচ্ছে এটা হবে। অ্যাবাউট ইমেজ যদি থাকে তাহলে হচ্ছে অ্যাবাউট ইমেজের মধ্যে ইউআরএল, মানে যদি সেট করে কেউ তাহলে হচ্ছে অ্যাবাউট ইমেজটা এই ইউআরএল আসবে, আর তা না হলে আসার দরকার নাই।
লাইন থেকে তো কাজ করলাম। ও আচ্ছা, আমাদের এখানে এইভাবে দিতে হবে, কারণ আমাদের তো অ্যাবাউট ইমেজ ছিল। তারপরে অ্যাবাউট স্ট্যাটাস, রিকোয়েস্ট স্ট্যাটাস, অ্যাবাউট সেভ। পোস্টারে সাকসেস দিলাম, অ্যাবাউট ইনফো ক্রিয়েটেড না দিয়ে দিব অ্যাবাউট ইনফো আপডেটেড। হচ্ছে সাকসেস দিল, এটা ঠিক আছে। রিটার্ন রিডিরেক্ট ব্যাক। ব্যাক না করে আমরা একটা নতুন রাউটে পাঠিয়ে দিব। আসলে আপডেট করার পরে হচ্ছে ওই যে ম্যানেজ যেটা আছে অ্যাবাউট ডট ম্যানেজ, সেই রাউটে চলে যাবে। অ্যাবাউট ডট ম্যানেজ এই রাউটে চলে গেল, অর্থাৎ যেখান থেকে আমরা ম্যানেজ করতেছি ওইখানে চলে যাবে। আর এখানে যদি ব্যাক দেন তাহলে ওইখানেই থাকবে আপডেট হয়ে, তাহলে আসলে কেমন বোঝা যাবে না। তো আমার মনে হয় আপডেটের কাজ হয়ে গেছে যদি সব ঠিকঠাক থাকে। তো আমরা কোনটা আপডেট করব? দেখেন যে এরকম আপেলের ছবি দুইটা আছে, এটা দেখে আপডেট করা যায় কিনা ছবিগুলো দেখে নিই। আপেলের ছবি দুইটা আছে আর হচ্ছে আচ্ছা আমরা অন্য একটা ইমেজ দিব। এখান থেকে যদি আমরা আপডেট করতে যাই, আপেলের ছবি আছে এখানে, এটা কার? শাহরিয়ার হোসেনের। আচ্ছা আমরা আগে একটু দেখে নিই অ্যাওয়ার্ডের কি অবস্থা। তো স্বাগত করিম আর শাহরিয়ার হোসেনের একই রকম চেহারা। তো আমরা এটা হচ্ছে স্বাগত করিমেরটাই চেঞ্জ করি, এখানে দিলাম স্বাগত করিম। এইখানে যা আছে থাক, এটা আপডেট করার দরকার নাই। ধরেন ইমেজটা আপডেট করব, ইমেজটা আপডেট করে আর এটা দিয়ে দিলাম ধরেন, আর এটা আনপাবলিশড করে দিলাম। এখন যদি একটু আপডেট করি তাহলে দেখি কি হয়। আচ্ছা দেখেন অ্যাবাউট ইনফো আপডেটেড, এই যে স্বাগত করিম কই গেছে, এই যে এটা দেখেন ওনার ইমেজ চেঞ্জ হয়ে গেছে আর এখানে আনপাবলিশড হয়ে গেছে। এখন দেখবো যে আপেল দুইটা আছে কিনা। দেখেন আপেল কিন্তু দুইটা নাই, একটা আপেলই আছে। যেটা আমরা নতুন আপডেট করলাম ওইটা কেটে গিয়ে এই নতুন ইমেজটা আসছে। আর আমরা যদি না কাটতাম ওইরকম ইফ দিয়ে, তাহলে কিন্তু ইমেজ থেকে 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 ভারী হয়ে ওয়েবসাইটটা অনেক লোড হয়ে যেত, লোডিং টাইম অনেক বেড়ে যেত, মানে একসময় ওয়েবসাইটটা আসলে এটা চলতোই না। আচ্ছা যাই হোক, এই ছিল আপডেটের কাজ। আপডেটে তেমন কিছুই করি নাই, একদম ইজি। আমি আরেকবার বলি আপডেটে কি করছি। তো এখানে ভ্যালিডেশন করছি, আমরা যে ওই যে আইডি পাঠালাম হিডেনে, ওই আইডি দ্বারা ধরছি এই রোটাকে শুধু। তারপরে ইমেজের জন্য কাজ করছি, ইমেজের কাজটা আমরা জানি কিভাবে করে। তারপরে এখানে এসে বলছি যদি ফাইলে এক্সিস্ট থাকে কোনো, সেটাকে আনলিঙ্ক করে দাও, অর্থাৎ সেটাকে কেটে দাও যদি এক্সিস্ট থাকে, আর না থাকলে তো নাই। তারপর এখানে ইমেজের একটা নাম দিছি, এক্সটেনশন তৈরি করছি, তারপরে ফুল ইমেজের নাম প্লাস এক্সটেনশন, ইমেজের একটা পাথ তৈরি করছি, তারপরে ইমেজের জন্য একটা ইউআরএল তৈরি করছি, তারপর ইমেজটা মুভ করে দিছি ফোল্ডারে। তারপরে এখানে নেম নিছি, যে নেম দিবে নতুন, ডেসক্রিপশন নতুন ডেসক্রিপশন দিলে নিবে। আর যদি ইমেজটা সেট করা থাকে তাহলে হচ্ছে ইউআরএলটা পাবে, না থাকলে যদি কেউ ইমেজটা সেট করে তাহলে হচ্ছে এই কোডটুকু হচ্ছে আপনার লোড হবে। এই কোডটুকু যে আছে এইখান থেকে ইমেজ যদি কেউ সেট করে তাহলে কেবল লোড হবে, বাট ইমেজ যদি সেট না করে তাহলে এইটুক লোড হওয়ার দরকার নাই। আর স্ট্যাটাস দিছি, অ্যাবাউট সেভ করে দিছি, শেষ। তো আমাদের আপডেটটা কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা এইটুকু কি বোঝা গেছে? এটা কিন্তু অ্যাড এর মতোই, জাস্ট অ্যাড এর মতোই, ঠিক আছে। একটু কি বুঝতে পারছেন মেহেদী হাসান? জি স্যার। স্বাগত করিম? স্যার বুঝতে পারছি, সমস্যা নাই স্যার, রাত্রে দেখে আবার চেষ্টা করবো কালকেরটা আজকেরটা। ইলিয়াস ভাই বুঝছেন? স্যার আমি তো এতক্ষণে ছিলাম না, ওই যে বিদ্যুৎ ছিল না স্যার, আমি প্রথম দিকে ছিলাম। আবার স্যার মাঝখানে একদিন স্যার যখন কারেন্ট ছিল না স্যার, এই কারেন্ট না থাকে আমার স্যার মানে কাজ এতগুলো জমে গেছে। সেইটা মাঝখানে যদি একটা ক্লাস করতে না পারি তাহলে আপনার প্রজেক্টটা কমপ্লিটই করতে পারবেন না। আর যাই হোক, আপনার কাজ কতটুকু, ইলিয়াস সাহেবের কাজ কতটুকু হইলো? বলছিলেন যে রাতে করবেন, করছিলেন রাতে? আর হ্যাঁ রাত্রে স্যার করেছিলাম, কিন্তু ওই যে আজকেরটা ওই যে প্রথমে দেখছিলাম, কিন্তু পরে আবার এই কারেন্ট চলে গিয়েছিল, আর কিছুক্ষণ আগে আবার জয়েন করেছি। আচ্ছা সমস্যা নেই, গতকালকেরটা করে রেখেছি, গতকালকেরটা স্যার। আচ্ছা আচ্ছা আজকেরটা রাতে করে নিন, তাহলে সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। আর আজকে আমি ভিডিও কোথাও কাটিনি, একদম ফুলি ভিডিও আছে। আচ্ছা স্যার। আচ্ছা যেখানে ছিলাম, তাহলে আমরা আপডেটও করতে পারতেছি। এখান থেকে কি করব, এইখান থেকে ধরেন একটা পাবলিশ করে রাখি আর সবগুলো আনপাবলিশ থাক।
এখানে জাস্ট আনপাবলিশড করে দিলাম। দেখেন এই যে ওনার ইনফোটাও আনপাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমাদের হচ্ছে এটা কমপ্লিট হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিটের কাজটা করলে আমাদের আজকের টার্গেট যেটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আজকের টার্গেট হচ্ছে ফিল আপ হয়ে যাবে। আমাদের ক্রুড কমপ্লিট। ক্রুডটা অনেক বড় ছিল, আসলে ক্রুডই সবকিছু। একটা সিঙ্গেল কাজ করতে গেলে ক্রুডই সবকিছু, আর তারপর কিছু নেই। দেখেন ডিলিট করলে আর সুইট অ্যালার্ট ইউজ করলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এটা সুইট অ্যালার্ট করলে তারপর হচ্ছে কালকে হচ্ছে আমরা এই যে ওয়ার্ক নিয়ে কাজ করব, আর ওয়ার্ক নিয়ে কাজ করাটা ইজি হবে। তারপর হচ্ছে ডাটা পাস করব ফ্রন্ট এন্ডে, এটাও ইজি। তারপর একটা ওয়েবসাইট কিভাবে ডেপ্লয় করা যায়, তারপর চালা বেশ। আচ্ছা যাই হোক, আমরা কইছিলাম ডিলিটের মধ্যে, তাই না? আচ্ছা, ডিলিট করার জন্য যেটা করতে হবে, দেখেন এখানে ইনস্ট্রাকশন দেখে আপনারা কিভাবে করতে পারেন এটা একটু দেখেন। আমি এই ফাইলটা তো আপনাদের দিয়ে দিব, যদি বুঝে থাকেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওটা দেখে ইজিলি করতে পারবেন। ডিলিটের জন্য দেখেন আমরা এই যে ডিলিটে ওইখানে যে একটা রাউট নিব, ডিলিটের ওইখানে গিয়ে একটা রাউট নিব, বাট এইখানে অন ক্লিকের মাধ্যমে ডিলিট করব আমরা। ঠিক আছে, যেহেতু আমরা নতুন একটা বিষয় অ্যাড করব এখানে, তো এই ডিলিট অ্যাবাউট নামে একটা ফাংশন নেব। ফাংশন নেওয়ার পর ওই ফাংশনটা তৈরি করবো অবশ্য নিচে, তারপর এখানে একটা আইডি পাস করে দেবো। জাস্ট আমি একটু কপি করলাম। আচ্ছা, অন ক্লিক সহ তো কপি করতে পারি, কপি করলাম। দেখেন আমরা কোন জায়গা থেকে ডিলিট করবো, আমরা তো ম্যানেজ থেকে ডিলিট করবো। এই যে আমাদের ম্যানেজ, এইখানে এসে ডিলিট করবো। জাস্ট এইখানে এসে যে এরপরে আসছে অন ক্লিক নামে, দেখেন নিলাম একটা ডিলিট অ্যাবাউট নিলাম। এটা একটা ফাংশন, আপনি ফাংশন যে কোনো নামে নিতে পারেন। আর এখানে যেহেতু আমার কাছে অ্যাবাউটের অ্যাক্সেস আছে, আমি জাস্ট আইডিটা নিলাম যাতে নির্দিষ্ট আইডি ধরে ডিলিট হয়। ঠিক আছে, তারপরে এই অন ক্লিক করলে আমরা জানি যে ফর্মের মাধ্যমে করতে হয়, ফর্ম নিয়ে নিব। আমরা যে লগ আউট করছিলাম ওই সিস্টেমে করব। তারপরে ফর্মটা এসে জাস্ট এটা নিচে দিলাম। দেখেন ফর্মে কি করা আছে, এখানে আইডি নিয়ে আছে ডিলিট অ্যাবাউট আইডি। এটা কিন্তু অন্যটা, এটার কাজ একটু নিচে করবে, একটু করে নিচে, তখন দেখতে পারবেন। আর অ্যাকশনটা হচ্ছে একটা রাউট তৈরি করলাম অ্যাবাউট ডিলিট, আর আইডি হচ্ছে অ্যাবাউট আইডি, ওই যে আইডি ধরে মেথড পোস্ট ডিসপ্লে নান, আর হচ্ছে সিএসআরএফ। এইটার কাজ একটু পরে করি, এর আগে হচ্ছে আমরা রাউটটা তৈরি করে নিই। আচ্ছা, এটার কাজ আগে করি, এটার কাজ আগে করি। এই যে আমরা এখানে সুইট অ্যালার্ট ইউজ করব, তো এর জন্য হচ্ছে এই যে এইটা আমাদের এই ফাংশনটা তৈরি করতে হবে নিচে গিয়ে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। এখানে এসে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করব, আমাদের তৈরি করাই আছে, ওইটা আমরা দেখি। এই সুইট অ্যালার্ট ইউজ করার জন্য আপনারা জাস্ট এই ফাংশনটা তৈরি নিব। ফাংশনটা নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন এই ফাংশনে কি বলা আছে, ওই যে আমরা যে ডিলিট অ্যাবাউট নামে নিলাম, একটা প্যারামিটার হিসেবে আইডি নিলাম, আর ওইখানে প্যারামিটারটা আছে হচ্ছে আমাদের যে আইডি পাওয়া আছে সেই আইডিটা। এর মধ্যে হচ্ছে এর মধ্যে এই যে এই আইডিটা জাস্ট এইখানে আইডি প্যারামিটার হিসেবে ধরা হয়েছে নিচের ফাংশনের মধ্যে। তারপরে এই যে সুইট অ্যালার্টের জন্য কিছু বিষয় আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। আর এইখানে দেখেন জাস্ট ডিলিট অ্যাবাউট আইডিটা দেওয়া আছে। সুইট অ্যালার্ট ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ফাংশনটুকু নিলাম, আর এইখানে সুইট অ্যালার্টের জন্য জাস্ট একটা কি বলে HTML কোড, এটা CDN আছে একটা, CDNটা জাস্ট আমরা আমাদের ইসে ইউজ করে দিব, তাই সুইট অ্যালার্ট ইউজ হয়ে যাবে। আমরা আমাদের অ্যাপে গিয়ে ইউজ করব, এটা অ্যাপের জাস্ট টোস্টার ইউজ করছি, তো টোস্টারের নিচে করতে পারি সুইট অ্যালার্ট নামে। আর এটা যদি আপনি এখান থেকে না করতে চান তাও কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে গুগলে গিয়ে জাস্ট লেখেন একটা কথাতে সুইট অ্যালার্ট, লারাভেল সুইট অ্যালার্টই লেখেন। সুইট অ্যালার্ট 2 যে আসছে, এটা জাস্ট ধরেন এখানে গেলাম, সুইট অ্যালার্ট ইনস্টলেশন কিভাবে করতে হয় এখানে বলা আছে। দেখেন এইখানে জাস্ট ওই যে CDN লিংকটা আমি যেটা দিলাম ওই লিংকটা দেওয়া আছে, তাহলে এই লিংকটা আপনি ইউজ করেন। আমরা তো ইউজ করছি এই যে স্ক্রিপ্ট, ঠিক আছে। এইটা আসলে এখানে না ইউজ করে নিচে ইউজ করলেও কাজ করার কথা, জাস্ট আমার ওই কোডটুকের উপর ইউজ করলেই হবে।
সমস্যা না, আমি নিচে ইউজ করি। ধরেন এখানে করলাম, তারপরে কি বলা আছে, ইউজেস কিভাবে করতে হবে। আচ্ছা, এখানে স্ক্রিপ্ট নিতে পারেন যদি আপনি ডাউনলোড করে নেন, এইভাবে ডাউনলোড করে নেন, তাহলে সিডিএন এর মাধ্যমে আর করতে হবে না ইউজেস এর জন্য। তখন ওই যে যেখানে ডাউনলোড করবেন ওইখান থেকে ফাইলটা দেখাই দিবেন, ঠিক আছে। আর আর কিছু দরকার নেই আমাদের। আর এই যে মেসেজগুলো সোয়াল, এই মেসেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে ইউজেস দেখতে পারেন, এখানে এক্সাম্পল দেখতে পারেন। এক্সাম্পল গুলো দেখলে বুঝবেন। এই যে এখানে দেখেন, যে ক্লিক করি এরকম সুইট অ্যালার্ট আসবে, এটা ক্লিক করলে এমন আসবে, এটা ক্লিক করলে এমন আসবে। আপনি যেটা নিয়ে কাজ করবেন জাস্ট ওইটার সলভ গুলা কপি করবেন। এখানে অনেকগুলা দেওয়া আছে, আর এটাতে যাও কিন্তু ইজি, আমারই তেমন কঠিন না, জাস্ট এখানে সুইট অ্যালার্ট লিখলেই হবে। তো এই সওয়াল গুলো আমাদের এখানে লেখা আছে, দেখেন আমাদের যে ম্যানেজ ছিল, এই যে টাইটেল কি হবে, আর ইউ শিওর। আর ইউ শিওর বলতে বোঝাচ্ছে যে ডিলিট করার জন্য সে শিওর কিনা। তারপর নিচে একটা টেক্সট দিয়ে দেবো, দিস উইল বি ডিলিট পার্মানেন্টলি। আপনি এখানে আপনার মতো মেসেজ রাখতে পারেন, সমস্যা নাই। আইকন, ওয়ার্নিং, বুট স্টেপের যে আইকনগুলো আছে ওইটা ওয়ার্নিং দিলাম। তারপর হচ্ছে সোয়াল ক্যান্সেল বাটন ট্রু, ক্যান্সেল বাটনে ক্লিক করলে এটা কাজ করবে কিনা। তারপরে কনফার্মেশন বাটন কালার, ওই কালারগুলো আপনি ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। দেন যখন সবকিছু ওকে হবে, জাস্ট রেজাল্ট ভ্যালুর এখানে এই দুইটা কথা আপনার ওই যে ওইখানে পাবেন না, জাস্ট এটা আমরা নিজেরা দিছি যে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। প্রথমে যে ইভেন্টটা ছিল এটাকে প্রিভেন্ট করে দিল, তারপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দ্বারা এটা সাবমিট করে। আচ্ছা, এখন যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের কাজ হয়েছে কিনা। যদি কাজ হয় সুইট অ্যালার্টটা আসবে, বাট কাজ। আচ্ছা, আমাদের এখানে যে রাউট ডিক্লেয়ার করা হয় না, এর জন্য আমাদের আটকাবে। তো আমরা এখন আবার যে রাউটটা ডিক্লেয়ার করব। আমাদের রাউট কি ছিল, হয়ে গেল অ্যাবাউট ডিলিট, ঠিক আছে। অ্যাবাউট ডিলিট রাউট আছে, এই রাউটটা আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে রাউট কিভাবে করব। আমাদের সুইট অ্যালার্ট টু করা শেষ। আর হচ্ছে যে ডিলিট অ্যাবাউট। আচ্ছা, এই যে রাউট দেখেন, এটা রাউট পোস্ট হবে, পোস্টের সাথে আইডিও যাবে, ঠিক আছে। রাউট এখান থেকে কপি করতে পারি অথবা লিখতেও পারি অবশ্য, রাউট তো ইজি, সমস্যা নেই। এটা যেহেতু ফর্ম ছিল, এর জন্য কি হবে, পোস্ট হবে, আপডেট না হয়ে এখানে হবে ডিলিট। এখানে একটা আইডিও যাবে, পোস্ট হবে সাথে সাথে কিন্তু একটা আইডিও যাবে, আমরা যে আইডিটা পাঠালাম। আর এখানে হবে হচ্ছে আপডেট না হয়ে ডিলিট। ফাংশনের নাম কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নেই। রাউটটা তৈরি করে দিয়েছি, এখন আর আটকাবে না আমাদের। এখন দেখেন এখানে, ও এইটা আবার কি আসলে এখানে। আচ্ছা, আমাদের ওইখানে মনে হয় এক্সট্রা কিছু নেওয়া হয়েছে, এটা দেখি একটু। এটা আবার কোন জায়গা থেকে আসলো, এখন যদি এখানে ক্লিক করি দেখেন কি হয়, আমাদের দিচ্ছে ইনফরমেশন। ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, বাট আমরা তো ডিলিট করি নাই। ডিলিট করলে কাজ করলে হচ্ছে হবে, ঠিক আছে। বাট দেখেন, এই যে আমরা সুইট অ্যালার্ট দেখলাম, টোস্টার দেখলাম, আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন যে স্ট্যান্ডার্ড লেভেলের যে ওয়েবসাইটগুলো আছে ওইখানে এরকম সুইট অ্যালার্ট আর টোস্টার ইউজ করে। আমি দুইটাই ইউজ করা দেখিয়ে দেব, আপনার হচ্ছে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। আর বুটস্ট্র্যাপ তো আছে যদি এগুলো ইউজ না করেন। আচ্ছা, এগুলো ইউজ করবেন যেহেতু ইউজ করা ইজি, দেখাই দিলাম, আর ফ্রি, ইউজ করতে তো প্রবলেম নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিলিটের কাজটা করব। ডিলিটের কাজটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সেম ওয়েতে আমরা একদম ফাংশনটাই কপি করব। ফাংশন বুঝাই দিব, সমস্যা নেই। এই ফাংশনটা হচ্ছে এই যে এই ফাংশনটা ডিলিট অ্যাবাউট। পাবলিক ফাংশন ডিলিট। আচ্ছা, এখানে অ্যাবাউট দিছিলাম। এই ফাংশনটা এখানে নিলাম, প্রজেক্ট এডিটে যেভাবে আইডি দ্বারা ধরলাম ওইভাবে আইডি দিলাম। তারপর হচ্ছে প্রজেক্ট দিয়ে প্রজেক্ট ফাইন্ড আইডি, এখানে প্রজেক্ট নামে ভেরিয়েবল নিব না, আমরা অ্যাবাউট নামে ভেরিয়েবল নিই। অ্যাবাউট
আসলে আমাদের প্রজেক্ট নামে তো কোনো টেবিল নাই, এই সরি ডেটাবেস নাই, মডেল নাই। অ্যাবাউট ফাইন্ড আইডি, এই ফাইল এক্সিস্ট, যে এখানে ইমেজটা এক্সিস্ট থাকে এখান থেকে ইমেজটা হচ্ছে কেটে দিব, ডিলিট করার সাথে সাথে ইমেজটাও যাতে কেটে যায়। এখানে লিখবো হচ্ছে অ্যাবাউট আমাদের ইমেজের নাম ছিল অ্যাবাউট ইমেজ, শুধু ইমেজ ছিল না। আনলিঙ্ক করে দিলাম, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট দিয়ে দিলাম। অ্যাবাউট ডিলিট, ডিলিট ফাংশনের কাজ হচ্ছে ডিলিট করা জাস্ট। এখানে যে ডিলিট আছে এটা হচ্ছে ডিলিট করে দিবে। তারপর টোস্টার সাকসেস, অ্যাবাউট ইনফো ডিলিটেড, রিটার্ন রিডিরেক্ট ব্যাক, ওই পেজেই থাকবে। আচ্ছা আমাদের ডিলিটের কাজ করা কমপ্লিট। আচ্ছা আমি ভাবছিলাম যে কমপ্লিট করতে পারবো কিনা, যাই হোক ইজিলি কমপ্লিট করে ফেলছি। এখন দেখেন এখান থেকে ধরেন আমরা একটা ইনফরমেশন ডিলিট করব, কাটটা করব, সাবমিটটা করি, ক্লিক করলাম, ক্যান্সেল দিলাম, হলো না, ক্লিক করলাম, ক্যান্সেল দিলাম, হলো না। বাট ক্লিক করে যদি এখন হচ্ছে দিয়ে দেই, ডিলিট দিয়ে দেই, তাহলে ডিলিট হয়ে যাবে। দেখেন অ্যাবাউট ইনফো ডিলিটেড, আর এখান থেকে চলেও গেছে। আচ্ছা প্রেজেন্টেশনও চলে গেছে, প্রথমবার থেকে যায় অবশ্য, পরে চলে গেছে। এখন যদি আবার ডাটা অ্যাড করি তাহলে হচ্ছে অ্যাড হবে। আচ্ছা ডিলিটটা কি বুঝতে পারছেন? আপডেট ডিলিট। জি স্যার, মোটামুটি ইজি, কিন্তু কঠিন না। আর এই ক্রুডটা যদি কেউ বুঝে থাকেন, হ্যাঁ ক্রুডটা যদি কেউ